সহায় করো ঠাকুর, আমাকে তুমি সহায় করো। বাড়িতে ছোট ভাই আর মাকে রেখে এসেছি, তাদের মুখে যত একটু অন্ন তুলে দিতে পারি, তাই যত কষ্টই হোক না কেন ঠাকুর, তুমি আমাকে সহায় করো ঠাকুর, তুমি আমাকে সহায় করো। ছোটর সময় বাবা মারা গেছে, তাই বাবা মৃত্যুর সময় বলে গেছে আমার ওই ছোট ভাইকে যে মানুষের মতো মানুষ করতে হবে, তাই যত কষ্টই হোক না কেন ঠাকুর, আমি যেন পারি আমার ওই ভাইয়ের মুখে আর ছোট ভাইয়ের মুখে একটু হাসি দেখতে। ওই তো আমার গরুগুলো ওই দিকে চলে যাচ্ছে। আয় 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 গরুগুলো এই দিকে দিকে ঘোরাফেরা করছে। আমি আবেদ আলী বাবার প্রেমে পড়েছি, তাই তো এই অসুস্থ শরীর নিয়ে তার গান গাইতে এসেছি। আমি 5 দিন যাবৎ হসপিটালে থেকেছি, আমি তোমাদেরই ভালোবাসা পেয়েছি, তাই তো এখানে এই অসুস্থ শরীর নিয়ে গান শোনাতে এসেছি। আমি আবেদ আলী বাবার প্রেমে পড়েছি, তাই তো সবার ভালোবাসা নিতে এসেছি। শুনেছিলাম বাবার গুণগান, তাই তো বুঝি এসে বললাম গান শোনাতে নিতে তোমার প্রাণ। সবার ভালোবাসা পেয়েছি, শত দুঃখের মাঝেও গান শোনাতে এসেছি। অনেক কষ্ট বুকে নিয়ে আমি এসেছি, আমার মা বোনদের দোয়া পেয়েছি। সম্মানিত সুধী, আসলে আজকে আমার এখানে আসার কথা ছিল না। হয়তো আপনারা ফেসবুকে দেখেছেন আমি এতটা অসুস্থ, হার্ট স্ট্রোক করেছিলাম আজকে থেকে 6-7 দিন আগে। ময়মনসিংহ হসপিটালে ছিলাম, পরশুদিন বাড়িতে এসেছি। যখন কাদের ভাই বলে যে ভাই এই অনুষ্ঠানে যদি আপনি আসতে পারেন তাহলে বায়না দেব, আমি পরে বলেছিলাম যে ভাই শত কষ্ট হলেও আমি যাব, কারণ এক জায়গায় যদি 40 জন মানুষ থাকে সেখানে নাকি একজন ওলি থাকে। এতগুলো মানুষের দোয়া যদি আমার গায়ে আসে হয়তো আমি সুস্থ হয়ে যাব। আমার সাধ্য নেই যে আজকে আমি গান শোনাবো আপনাদের, শত কষ্টের পরেও শুধু আপনাদের ভালোবাসা, আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য এসেছি। আমার জন্য একটু দোয়া করবেন। আমাকে যদি কেউ আসে এই প্রোগ্রাম ছাড়া অন্য কোনো প্রোগ্রামে 1 লাখ টাকা দিলে আমি যেতাম না, কারণ আমার দেহ আগে, শরীর আগে। একটা পীরের দরবার, হয়তো সেই দরবারের উসিলা করেও আল্লাহ পাক আমাকে সুস্থ করতে পারে, ভালো করতে পারে। আমি কিন্তু খুবই ইনজুরি, তারপরে শুধু আপনাদের ভালোবাসাটাই নিতে এসেছি, দিতে নয় নিতে এসেছি। এই যে আমার মা বোনেরা, আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন সারাটি রাত আপনাদের পাশে একটু আনন্দ, একটু হাসি কান্না দিতে পারি। সকলের পায়ে আমার হাত রইল, আমার কেউ ক্ষতি করবেন না, কারণ এই বয়সে আমার 2টো ছেলে, আজকে যদি আমি না থাকি আমার 2টো ছেলে ইতিম হয়ে যাবে।
আল্লাহ পাক যেন আল্লাহর রহমতে আজকে সারা রাত ব্যাপী এই প্রোগ্রামটা শেষ করতে পারি। আপনাদের কাছে আমি দোয়া চাই। দাদা, কার্তিক, বলো দাদা। কার্তিক তুই এখানে ভাই? দাদা, হ্যাঁ, আমি এখানে এসেছি গরু চড়াতে। কি বলিস তুই? হ্যাঁ দাদা। আমি যে তোর কষ্ট সইতে পারবো না দাদা, কার্তিক রে। আমার কোনো কষ্ট নেই, তুমি ওই লাঠিখানা আমাকে দেবে, আমি গরু চড়াবো। গরু চড়িয়ে যা মাইনে পাবো সে মাইনে দিয়ে আমার মায়ের জন্য খাবার নিয়ে যাব। কার্তিক, আমার বড় আশা ছিল তোকে যে বড় মানুষের মতো মানুষ হতে হবে লেখাপড়া করে। বাদ দাও দাদা, আমরা হচ্ছি গরিব কৃষক, আমাদের কাজই হচ্ছে মানুষের কাজ করা। আজও যদি মানুষের কাজ করতে না পারি তাহলে মায়ের মুখে তো খাবার তুলে দিতে পারবো না। পারবি তুই? হ্যাঁ, পারবি এই রৌদ্রে কষ্ট করে সহ্য করতে? আমাকে পারতেই হবে দাদা। ঠিক আছে কার্তিক, এই বাবার দেওয়া লাঠি বাবা মৃত্যুর সময় বলে গেছিল এই লাঠিখানা দিয়ে যাতে আমি তোদের মুখে একটু হন্য তুলে দিতে পারি, আর সেই লাঠি আজ আমি তোর হাতে তুলে দিচ্ছি। তুই যেন পারিস এই লাঠির টুকু সম্মান রাখতে। ঠিক আছে দাদা, তুমি মাঠের এক প্রান্তে বসো, আমি গরু চড়াবো। ঠিক আছে ভাই। আমি তো গো দিবরাঘা এই নামাঠি গুরি বাসরি বা যাইয়া পালে গরু বাসু রাখি রে, আমি তো দিব রে। কান্দে আমার বাঁশের বাঁশি আরো কান্দিয়া, বাঁশরি বাজাইয়া যাব গরুর পালো লইয়া রে, আমি তো দাদা। কার্তিক, কি হয়েছে? আমি আর পারবো না দাদা। আমি আমি জানতাম কার্তিক তোর যে কষ্ট হবে। আমাকে একটু জল দেবো, এই তা না হলে এই বড় জঙ্গলে কোথায় জল পাবো? তাই বলছি কি তুই আমার কোলে একটু ঘুমা, আমি একটু পরে তোকে নিয়ে বাড়ি চলে যাব। তুই একটু ঘুমা ভাই, তুই একটু ঘুমা। রাখাল, তুই আমাকে নিন্দা করেছিস, অপমান করেছিস, অপমানের প্রতিশোধ আমি নেব। যা যা, কাল লাগেনি, তুই শীঘ্র করে যা, রাখালকে ধ্বংসন করে আসে, চলে যা।
ভাই কার্তিক, কার্তিক ভাই আমার, কার্তিক রে, আমি যে আরে সইতে পারছি না রে ভাই। দাদা কার্তিক, কি হয়েছে তোমার দাদা? আমি যে আরে সইতে পারছি না ভাই। কেন, কি হয়েছে বলো? কার্তিক রে, বলো কি হয়েছে? আমাকে যে সাপে কেটেছে রে ভাই, আমাকে যে সাপে কেটেছে। দাদা আমাকে বাঁচা, দাদা আমি যে আরে বিষেরই জ্বালা সইতে পারছি না ভাই। না দাদা না, তোমাকে আমি ভালো করবো দাদা। আমাকে বাঁচা ভাই, আমি তুই তোমাকে আমাকে বাঁচাবো। বাঁচা। আমি তোমাকে বাঁচাবো দাদা, আমি তোমাকে মায়ের কাছে নিয়ে যাব। চলো দাদা, আমি মায়ের কাছে নিলে মা অবশ্যই তোমাকে ভালো করে তুলবে। চলো দাদা, চলো দাদা। দাদা চলো, আর এখানে শুয়ে থাকার সময় নেই। চলো আমরা বাড়ি চলে যাই, আমাদের মা রাস্তার দিকে তাকিয়ে আছে। চলো দাদা। এ কি করলি? তুমি আমাকে ছেড়ে চলে গেলে দাদা। এই পৃথিবীর মধ্যে আপন বলতে তুমি আর মা ছাড়া আমার আর কেউ নেই। আজ তুমি আমাকে ছেড়ে চলে গেলে, বলো আমি কোথায় যাব, কার কাছে যাব? বলো দাদা, বলো আমি কার কাছে যাব, বলো। দাদা কথা গো, দাদা একবার আরে ডাকবো দাদা বলে আমি কার ছায়ায় দাঁড়াবো রে। আর হারাইছে জুড়া ভাই গো বাজার, সেই জানে তার জ্বালা রে দাদা। কথা ক দাদা একবার দাদা। কাকি ডাকবো দাদা বলে আমি কার ছায়ায় দাঁড়াবো রে দাদা। কথা ও দাদা একবার
আমাকে চলে যেতে পারো না? আমাকে কার কাছে রেখে গেলে বলো দাদা, বলো। আমি কোথায় যাবো বলো? কার কাছে যাবো? আমার মায়ে শুনলে কথা গো, মায়ে পাগল যাব ওই আরে দাদা কথা তো, দাদা একবার দাদা আমাকে রেখে কোথায় গেলে দাদা বলো? যার হারাইছে জোড়ার বায়ু গো, তাই গো সে জানে তার জ্বালারে দাদা কথা তো, দাদা একবার দারুনি। হে ভগবান, আমার দুটো সন্তান কার্তিক আর গণেশ সেই যে সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল আর এখন পর্যন্ত ফিরে এলো না। ছোট ছেলে বলল, মাগো আমাদের খুব ক্ষুধা পেয়েছে, চারটে খেতে দাও। আমি বললাম, ওরে বাবা ঘরে তো এক মুঠো চাল নেই, তাহলে তোদেরকে খেতে দিব কোত্থেকে? সেই যে সকালবেলা বেরিয়ে গেছে আর এখন পর্যন্ত ফিরে এলো না। ঠিক আছে, আমি ডাকি, দেখি আমার ডাকে সাড়া দেয় কিনা। কার্তিক, কার্তিক, গণেশ, গণেশ কই? আমার ডাকে একই, এখানে কে শুয়ে আছে? পাগল ছেলে, মায়ের সঙ্গে রাগ করে এখানে শুয়ে আছো। ওঠো বাবা, এই দেখো তোমাদের জন্য খাবার নিয়েছি, খাবে। ওঠো বাবা, কথা বলো। গণেশ, কথা বলো, তোমার মা তোমাকে ডাকছে, ওঠো। এই দেখো আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি, খাবে। ওঠো বাবা, মা গো। কথা বল। কার্তিক, গণেশ তো কথা বলছে না। আর কোনোদিন দাদা কথা বলবে? কেন কথা বলবে না? আমার সঙ্গে রাগ করেছে? হ্যাঁ মা, এই তো দেখো তোমাদের জন্য আমি খাবার নিয়ে এসেছি। তোমার খাবার আর কোনোদিন দাদা খাবে না। কেন খাবে না? দাদা কেন খাবে না তুমি বুঝতে পারোনি? মাগো চলে গেছে মোদের দাদা, বাবা, আর আসবে না, শত দিলি চলে গেছে, আমাদের ছেড়ে চলে গেছে। চলে গেছে। ওরে নেরাগুন আমার কে জ্বালাইল রে। বাবা, কথা বলো।
দিন হয় স্বামী গোহারায়া ভালো আজ ছেলে হারা ইয়াহারে দারুণ গরিবি আমার ছিল কপালে মাই জাহানে সন্তানের গুজালায়া জালায়া রে কি তাই জানে ওই বিদেশে বিফাকে গো যদি আরো ছেলে মারা যায় বাবা কথা বল বাবা এই পাড়ার লোকে জানার গোয়াগে আলো আগে জানে মায়ে কোথায় রইলেন পদ্মা গো মা গো দেখা দেওয়াশিয়া ওগো রাখালির মা মাগো তুমি আমাকে কিসের জন্য স্মরণ করেছো রাখালের মা মাগো তুমি তো জানো মা এই দুটো সন্তান ছাড়া যে আমার আর পৃথিবীতে কেউ নেই মা যে দেখো মা আমার ছেলেকে যে সাপে দংশন করেছে মা না! তোমার ছেলে তো সাপে দংশন করেনি দংশন করেছে আমি মাগো আমার সন্তান তোমার কাছে এমন কি অপরাধ করেছে অপরাধ হ্যাঁ মা তোমার ছেলে আমার সাথে যে বেদবি করেছে ওকে উচিত শিক্ষা দিয়েছি তুমি এখান থেকে চলে যাও রাখালির মা চলে যাও না মা না ছেলে তোমার কাছে অপরাধ করেছে ও ছোট মানুষ হয়তো আর ভুল করেই ফেলেছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাই তুমি আমার সন্তানকে ক্ষমা করে দাও মা আমি পারবো না না মা বলছি তো পারবো না তুমি যাতে ক্ষমা না করে দাও মা তাহলে এই পৃথিবীতে আমারও থেকে কোনো লাভ নেই মা।